মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযানের পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। ইরান সরকারের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। জম্মু কাশ্মীরে একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত, ভারত সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা। 2026 সাল হতে পারে যুদ্ধ ও ধ্বংসের বছর, এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন বাবা ভাঙা। আমন্ত্রণ সাউথ টিভির এখনকার সংবাদের সাথে আছি আমি রিমা আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ বাড়াতে আগামী মার্চ মাস থেকে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান ও ভূখণ্ড দখলের পরিকল্পনা করেছে ইসরায়েল বাহিনী। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিব বর্তমান যুদ্ধবিরতির চুক্তির অধীনে নির্ধারিত ইয়েলো লাইন বা হলুদ রেখাকে আরো পশ্চিমে ঠেলে দিতে চায়, যাতে ছিটমহলটির আরো বেশি অংশ তাদের কবজায় আসে। মূলত গাজা সিটিকে কেন্দ্র করে এই অভিযানটি পরিচালিত হবে। 2025 সালের 10 অক্টোবর মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী বর্তমানে ইসরায়েল গাজার প্রায় 53% অঞ্চল নিয়ন্ত্রণ করছে। হামাসকে নিরস্ত্রকরণে ব্যর্থতার দোহাই দিয়ে ইসরায়েলি কর্মকর্তারা এই নতুন আগ্রাসনের নীল নকশা তৈরি করেছেন, যা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইসরায়েলি এই পরিকল্পনার বিপরীতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন যে গোষ্ঠীটি গাজার বেসামরিক প্রশাসনকে একটি নির্দলীয় টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত। তবে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং গাজার স্থিতিশীলতার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী গঠনে বাধা দিচ্ছে বলে হামাস অভিযোগ তুলেছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা 538 জনে পৌঁছানোর প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান ইতিমধ্যে রেড লাইন বা সীমা লঙ্ঘন করা শুরু করেছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ট্রাম্পের মতো মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং তেহরানের বিরুদ্ধে কয়েকটি অত্যন্ত কঠিন বিকল্প তাদের বিবেচনায় রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হস্তক্ষেপের হুমকির প্রতিক্রিয়ায় কড়া জবাব দিয়েছে ইরান সরকার। তেহরান গতকাল ওয়াশিংটনকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে সতর্ক করেছে, ইরান ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা আঘাত হিসাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য মোতায়েন থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যদিও প্রতিবাদকে জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে দাঙ্গাবাজদের সমাজ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ন্যায় বিচারের প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান চেয়ে রাজপথে অনড় রয়েছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন শনাক্ত হওয়ার পর ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলায় এসব ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিরাপত্তা সূত্রের দাবি, অন্তত 5টি ড্রোন সীমান্তবর্তী অগ্রবর্তী এলাকায় প্রবেশ করে। আশঙ্কা করা হচ্ছে এসব ড্রোনের মাধ্যমে অস্ত্র বা চোরাচালানি সামগ্রী ফেলা হতে পারে। এ কারণে সম্ভাব্য ড্রোপ জোনগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। কর্মকর্তারা জানান, সবগুলো উড়ন্ত বস্তুই পাকিস্তানি দিক থেকে ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে কিছুক্ষণ সংবেদনশীল এলাকায় ভেসে থাকার পর পুনরায় সীমান্তের ওপারে ফিরে যায়। রাজৌরি জেলার নওশেরা গ্রামের কাছে সন্ধ্যা 6টা 35 দিকে একটি ড্রোন নজরে আসার পর সেনাবাহিনী মাঝারি ও হালকা মেশিনগান দিয়ে গুলি চালায়। একই সময়ে তেরিয়াত এলাকায় খাব্বার গ্রামের কাছেও একটি আলো জ্বলা ড্রোনের মতো বস্তু দেখা যায়। সেটি কালাকোটের ধর্মশাল গ্রাম দিক থেকে এসে ভরাখের দিকে অগ্রসর হয়ে পরে অদৃশ্য হয়ে যায়।
2026 সালের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতিতে যে অস্থিরতা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার মধ্যে নতুন করে আলোচনা এসেছেন বুলগেরিয়ার কিংবদন্তি ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙা। তার অনুসারীদের দাবি অনুযায়ী এই বুলগেরীয় রহস্যময় নারী বহু বছর আগেই পূর্বাভাস দিয়েছিলেন যে 2026 সালটি হবে পৃথিবীর জন্য যুদ্ধ ও ধ্বংসের বছর। বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আটক, ইরানে ভয়াবহ গণবিক্ষোভ এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের মতো সমসাময়িক ঘটনাগুলোর সঙ্গে বাবা ভাঙার কথিত তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি 2026 সালের বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাতের পাশাপাশি ভিন গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের প্রথম যোগাযোগের কথাও বলে গেছেন। বাবা ভাঙা 2026 সালের জন্য তিনটি প্রধান বিষয়ে সতর্ক করেছিলেন। বড় শক্তিগুলোর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় এবং বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক অস্থিতিশীলতা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।